মুসা নবী কান্দার কয় আল্লাহ গো তোমার নীলা খেলা বোঝা যায় না। মালিক ৭০ জন নেতারে তুমি মাইরা পালাইছাও আল্লাহ। এই ৭০ জন নেতার কলজা পোকরা মাইটা বিরাষ্ট হইয়া মইরা গেছে। এই মরার খবর যদি ৬ লক্ষ মানুষ জানতে পারে আল্লাহ, ওই ৬ লক্ষ মানুষ আমি মুসা নবীরে মিথ্যাবাদী কইব, আমারে খুনি কইব। মুসা নবী খুনি, মুসা নবী মানুষ মারে। আল্লাহ তুমি যা করছো করছো, ওরা ৬ লক্ষ মানুষ জানার আগে ওখানে আবার তাজা করে দাও। কি করো? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? ২৯ নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা ২ নম্বর আয়াত। সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? জোরে কর কার হাতে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে হরিপুরের গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। দিতে পারতেছি না, আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছি। কি ঠিক আছে রে? আচ্ছা আপনারা কি বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ এত সময় ওয়াজ করে না ভাই। আল্লাহ ওয়াজ করছে অল্প একটু সময়। কি ওয়াজ করছে এটা আবার কোরআনে আছে, বলবো? মুসা নবী কইতেছে তোমরা সবাই রেডি? হ্যাঁ আমরা রেডি। একজনও কথা বলো না। ওই যে বলছি না, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না, নীরবতা পালন করে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ৭০ জন নেতা হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী মোট ৭২ জন একবারে বইসা গেছে রে ভাই। আমার আল্লাহ ওয়াজ করব। ১ নাম্বার ওয়াজ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ওয়াজ করতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ১ নাম্বার। কয় নাম্বার? ১ নাম্বার ওয়াজ। ২ নাম্বার শুরু হয়ে যাইতেছে। আল্লাহ বলতেছে ২ নাম্বার। কয় নাম্বার? ১ নাম্বারে একটা গেছে, এবার ২ নাম্বার ওয়াজ আল্লাহ করতেছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চাও আচ্ছা ওয়াজ করছে কয়টা?
একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 2 নাম্বার ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। লম্বা ওয়াজ করা লাগছে, দুইটা ওয়াজ করছে আল্লাহ। এইবার মুসা নবীকে হইছে হ্যাঁ আল্লাহর ওয়াজ চাইলা এখন কে ওয়াজ করলো বুঝেন নাই? কে ওয়াজ করছে? সন্দেহ আছে? এইবার মুসা নবী কইতেছে এখন তখন মন পড়ছে তো 70 জন নেতা কইতেছে না আল্লাহ ওয়াজ করছে এটা সত্য। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে নবীগণ সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সত্য। 2 নাম্বার সে যা বলছে তা সত্য। সে যেটা ছাড়তে বলে ছাইরে দাও, যেটা ধরতে কয় হেডে ধরো। বাস শেষ। বাস কি লম্বা ওয়াজ করা লাগছে? নাই। এইবার মুসা নবী সব নেতারা কইতেছে আচ্ছা নবী ওয়াজ আল্লাহ করলো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। আবার কি সমস্যা? আল্লাহ ওয়াজ করছে তার ভিতরে আবার ভুল ধরবে চাস, বেয়াদবি করে থাকাবাস না। বলতেছে না, কথাটা আগে শুনে নাও। বলে কি কথা? বলতেছে আল্লাহ যে ওয়াজ করলো, আচ্ছা বক্তা যদি ওয়াজ করে বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? আর ইউটিউবে দেখেই যদি আত্মা জোর হইতো তাহলে তো আমার বাস্তবে আমার ভাই দাওয়াত দিত না। কথা কোন? ইউটিউবে দেখে আত্মা জোর হয় নাই, যার কারণে আমাকে আবার কি বাস্তবে দেখার জন্য দাওয়াত। অনেক ভক্ত অনেক বাস্তবে এক নজর। এই যে কালকে যাবো কোথায় যেন মাহফিলে, একজন ফোন দিছে ওই এলাকার থেকে, কই হুজুর কোন জায়গায় আসবেন? আমি সেই জায়গায় দাঁড়াবো। এই যে মানুষগুলো ভক্ত পাগল, পাগল পারা ভালোবাসে আলহামদুলিল্লাহ। এখন 70 জন নেতা বলতেছে নবী আল্লাহ ওয়াজ করছে, এটা বিশ্বাস করা যায়, কিন্তু বক্তা যদি ওয়াজ করে মুখ না দেখলে কি বোঝা যায়? এটা যে আল্লাহ ওয়াজ করলো এটা আমরা বুঝবো কেমনে? মুসা নবীকে কি কবে চাস? কি কবে চাই তুমি বোঝো না? তোরা কি কস? আল্লাহ যে ওয়াজ করছে এর ভিতর কোনো ভুল আছে? কয় না ভুল নাই, ঠিক আছে, কিন্তু একটু ভুল আছে। দেখেন কি উম্মত, ভুল নাই একটু ভুল আছে। কয় কি ভুল? কয় ভুল হলে বক্তা যে ওয়াজ করলো বক্তা তো দেখলাম না। তার মানে কি চাস? কয় স্বয়ং আল্লাহ আমার সামনে আসলে বিশ্বাস করবে। মুসা নবীকে পাগলামি করলে আর দাঁত ফেলে দেব, বেশি বোঝোস না, আল্লাহরে দেখা যায়। আমি একবার দেখতে চাইছিলাম, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়
প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। ওয়াজ বুঝতেছেন তো ভাই নাকি কষ্ট হইতেছে? আর একটু চলবে তো? এবার জনগণ কি চাইতেছে? আল্লাহর কি দেখা সম্ভব? জোরে কোন সম্ভব না। ওরা তো ভাই বেকা, তারা উম্মত ছিল বুঝছেন। খালি মুসা নবী যেমন কোনাইছে ছিল, মুসা নবী ভেজালে ছিল না। হে যা বলছে তাই কিন্তু করছে। মুসা নবী কিন্তু আমাদের নবীর সাথে ভেজাল করছে, জানেন কি? হ্যাঁ, ওই তো। আর আমি যদি কবির যাই অনেক কিছু হবে, হাদিসের ভিতর আসছে, আমি নিজে পড়ছি। মুসা নবী আদম নবীর সাথে দ্বন্দ্ব করছে, মুসা নবী আমার নবীর সাথে কথা বলছে। মুসা নবী আদম নবী যা ভুল ধরছে, কয় আপনার সব ভুল। আপনি আদম নবী কইতেছে, কয় কি ভুল? কয় আল্লাহ আপনাকে গন্ধম ফল খাবেন না করছিল, আর আপনি খাইছিলেন কে? আদম নবী কয় আমি যে খাইছি তুই জানিস কে? আমি পড়ছি, আমি কি পড়ছি, দলিল আছে। আদম নবী কয় তোর কাছে দলিল আছে, এটা লেখক কে? কয় লেখক আল্লাহ। কয় লিখছে কবে? মানে এই বইটা লেখছে কবে? তুই যে পড়ছিস সেটা কবে লেখছে? কয় কে? এটা আমি জন্মের 1000 বছর আগে লিখছে। মুসা নবীর আসার 1000 বছর আগে। আল্লাহ কয় তোমার আসার 1000 আগে এই কিতাব লিখছে, তুমি বোঝো না? এই গন্ধবের বিষয় তুমি বোঝো না যে আল্লাহ তোমাকে 1000 আগে কেন বছর আগে কেন লিখে জানাইলো? তার মানে আল্লাহ আমি ওটা খাইনি, আমারে খাওয়াইছে। আমারে খাওয়াইছে বিদায় তুমি মুসা এখানে আইসাও, এই জন্য তুমি কিতাব পাইছাও, এই জন্য এখানে লেকচার। ঠিক আছে নি? আর আমার নবী যখন মিরাজে যায়, মিরাজের ঘটনার ভিতর আসছে, আমার নবী যখন মিরাজে যায়, মুসা নবী যেই আসমানে, আমার নবী যখন উপরে যায়, মুসা নবী যায় রে, আমার নবী আইছে সবার পরে, সবার যাইতেছে সবার উপরে, সবার। মুসা নবী কয় এটা কে রে? দেখেন ওর আবার কি ক্ষমতা, কারোর সাথে ভেজাল না, সরাসরি আল্লাহ তোমার বিচারই ঠিক নাই। আল্লাহর বিচারে ভুল আছে? হ্যাঁ, কথা কোন না কে? মুসা নবী কইতেছে আল্লাহ তোমার বিচারে ভুল, তুমি তো ইনসাফ করলে না, তোমার ইনসাফ নাই। আমার নবী এই কথা শোনার পরে কই জিবরাইল কি রে, আল্লাহর সাথে এমন ভাবে কথা বলে এটা আবার কিরা? হ্যাঁ, আল্লাহর বলে ইনসাফ নাই। জিবরাইল কয় হুজুর এটা কে জানেন? কয় কে? কয় এটা মুসা। ও কয় ভাই মুসা। আর মুসা নবীর সামনে দাঁড়াইছে, মুসা নবী কইতেছে আল্লাহ তোমার ইনসাফ নাই, তোমার ইনসাফ নাই। জিবরাইল কয় কারণ? আমার নবীকে কারণ কি? কয় যে আইছে পরে হ্যাক না সবার উপরে, সে আইছে সবার পরে আর নিশ্চয় সবার। সুবহানাল্লাহ। ওয়াজ তো ভাই করাই যায়, ওয়াজ বুঝতে হবে। অনেকেই শুধু তালে তালে তাল মিলায়, আমার কথা বুঝাইতে হবে। মানুষ যে ওয়াজে বুঝতে পারবে সে ওয়াজ করতে হবে, কথা ঠিক কিনা? এখানে আমি বরাদ্দ বোঝাচ্ছি, এক একটা নবীর এক একটা ক্ষমতা, এক একটা নবীর এক একটা মোজেজা, কথা ঠিক কিনা? আমরা এখান থেকে এক নম্বরে শিক্ষা দিতেছি আলহামদুলিল্লাহ। এক নম্বরে কি? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আমাদের ভিতরে অনেকে কিন্তু এখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, খাবারের শুরুতে বিসমিল্লাহ তাও নাই। ওজুর ফরজ কয়টি? এখন যদি ধরি অনেকেই পারবো না। কি মুরব্বি কথা কন না কে? এখন যদি ধরি অনেকেই পারবো না, কিন্তু আমি তো ধরবো না, ভয় নাই, আমি বুঝি তো। গোসলে ফরজ কয়টি অনেকেই জানে না। নাতিপুতি হইছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত গোসলে ফরজ কয়টা জানে না। আমি নিজে দেখছি, টেস্ট করে, আমি নিজে পরীক্ষা করছি। এরকম লোক আছে না নাই? মুরব্বি ওয়াজ একটু শুনে যাও, রাগ করো না। আমি যে উদাহরণ দেই ভালোর জন্য দেই, আমি যা বলি তোমাদেরকে বোঝানোর জন্য, রাগের জন্য না।
জায়গা হচ্ছে না? আসেন একটু, সবাই একটু আগে আসেন ভাই, আসেন আসেন। ই আল্লাহ, আমি তো মনে করছি ওয়াজ শেষ, মোনাজাতের ভিতরে যাবো। এখন তো একেবারে বাপ দিকে মনে করতেছি। এই আলহামদুলিল্লাহ কোন সবাইকে একটু আসতে দেন, আসেন। নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকতে পারবে না, কোরআনের প্রেম যার ভিতর আছে তার রাস্তাঘাটে থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলের ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা অনেকে আসছে, আলহামদুলিল্লাহ। সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ যুবক খারাপ, সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আমি একটু কথা বলি বেশি বেশি, আর আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ যুবক ভালো, সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? এই যুবক আজকের অবস্থায় শিক্ষা নিয়ে যেতে হবে। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? অনেক পোলাপান আছে বাপ মায়ের খেদমত করতে পারে না ভাই, এগুলো একটু বলতে হয়, না বললে নয়। দেখবেন বাপ মা অসুস্থ হইলে, যেই সন্তান আপনার রয়েছে বিদেশে, যেই সন্তান রয়েছে আপনার এটা কোন জায়গা, ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, কসবাই থাকে, যেখানেই থাকুক, একটা বাসা ভাড়া করে নিয়ে বা বাসার মালিক হয়েছে, এবার বাসায় থাকে, ছোট ভাইতে ফোন লাগাইছে, ভাই মা তো অসুস্থ, আসো একটু দেখে যাও। মা কি অসুস্থ? আর এই বাটপার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলে দেয়, কয় গ্রামের যা ডাক্তার আছে তার কাছ থেকে একটা নাপা নিয়ে দে, ঠিক হবে। আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দেয়, দুলাভাই মা তো অসুস্থ। শালি ফোন দিছে, কে ফোন দিছে? হ্যালো, হ্যাঁ যুবক ঠিক আছে নি? হ্যালো দুলাভাই, মা তো অসুস্থ। দুলাভাই কয়, অসুস্থ হয়েছে, টেনশন করো না, তাড়াতাড়ি নিয়ে যাও ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা বড় লোক হয়ে গেছে। কি কথা ঠিক আছে নি? শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে প্রাইভেট ক্লিনিক খোঁজে, মা বাবা অসুস্থ হইলে ডাক্তার খুঁজে পায় না। কি কথা ঠিক আছে নি? এটা কি বিচার হবে? একসাথে বলো। এর ভিতরে একটা কারণ আছে, কারণ ফোনটা দিছে কে? শালি। কারণ বইয়ের চাইতে শালির রস বেশি। আই যুবক কথা কও না কে? কারণ বাড়িতে আসলে দুলাবারে মাথা টিপে দেয় শালি, আর কানের গোড়ায় যা ঠোঁট লাগে গান গায়, রঙিন জামা রঙিন সুতা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয় অস্থির। বইয়ের চাইতে শালিরে ভালো লাগা যাবে? তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে, নামাজ নিয়ে, ইসলাম নিয়ে একটু গজল গাও, গান গাও, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গাও, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। ঠিক আছে নি? আমার কথা হলো, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, যেটা ন্যায় সেটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা মনে হয় আমরা রাগ করতেছে। হ্যাঁ, আমারে ফোন দেওয়া, এই যে আজকে ওই আপনাদের এখানে আসছি, আজকেও ফোন দিয়ে বলতেছে, হুজুর অশান্তির ভিতরে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আছে না নাই? সংসার টেকে না, তোর সংসার টেকবে কেমনে রে মগা?
মগা বিয়ে করছে, ইসলামের কোনো নিয়ম নীতি নাই, বিয়ে করছে আর কোনো নামাজ রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতর আইনে রাখছে একটা টিভি, যদি না চালে থাকে না বিবি। হ্যাঁ, ওই মেয়েটার বিরুদ্ধে আমি কথা বললে ইউটিউবে আমাকে যা খারাপ কমেন্ট করে, গালাগালি দেয়, আবার ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, খালি মহিলাদের বিরুদ্ধে কোন? আমি কি তোরা দোষ করস কে? তোরা দোষ কেন করস? এই মুরব্বীদেরকে শিখাবেন, এই যারা মুরব্বী আছে, এই মুরব্বী বিয়ে করেন নাই? কয় না, বিয়ে করছে। মুরব্বীদেরকে শিখাবেন, মুরব্বীরা বিয়ে করে বাসর ঘরে যা কি করছে? এই যুবক জানো তোমরা কি করো? খালি গুতাগুতি। এই মুরব্বীরা বাসর ঘরে যা নামাজ পড়ছে, মুরব্বীরা আয় শোন, আগে এদিক সেদিক যাবি না, কথা আগে শুনবি। মুরব্বীরা বাসর ঘরে যা মধুর আলাপ করছে, মুরব্বীরা বাসর ঘর করছে ফজরের আজানের আগে, লজ্জার খাতিরে ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজ পড়া ওই নতুন বড় ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, কোরআন তেলাওয়াত করছে। কথা কন না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, বাবা বাবা, নামাজ তো দূরের কথা, সকাল 10টা বাজে ঘুম ভাঙে না, আর তুমি মাগা 2 পাও সিবিতে ধরে রাখো। তোমারও দোষ আছে, এই কথা কন না কে? এই মগারও বাটাম ফাটান লাগবে। মগা কি কথা কব নাকি আরো? এই দোষের কথা বলার তোর কাছে নাই। আমি বলি শোনো, তোমার ঘরে যদি শান্তি পেতে চাও, 1 নম্বরে সিরিয়াল বন্ধ করো। ঠিক তো ঠিকই করতে সব, এমন করে কুতুব আছে যে বাজে টিউশন লাইন কাটবে, এরকম কুতুব কিন্তু নাই। আমি যত ওয়াজি করি কাম হবো না, এটা আমি ভালো করে জানি, তবে বলার কথা বলাই লাগবে। কি মুরব্বি? মুরব্বি খুশি হয়েছে রে। না বন্ধ না করলে কোনো সমস্যা নাই। আজ আমাকে ফোন দেয়, হুজুর একটু দোয়া করেন, আমার স্বামী স্ত্রীর সংসার টিকতেছে না। আমি তো দোয়া করার দূরের কথা, মক্কা মদিনার ইমাম যদি দোয়া করে তাও তোর ঘরে শান্তি হবে না। কারণ 1 নম্বরে তোর ঘরে আছে কি? টিভি। কথা বল ঠিক কিনা? যতদিন তোর ঘরে থাকবে টিভি, ততদিন ভালো হবে না তোর বিবি। কিসের শয়তানের ভাষা? আরো কথা বল, আমাকে কই দেন নাকি আগে কয়ানি নাকি বল? এই মেয়ে, আবার মেয়েটা খালি দোষ দেবো কে? মেয়েটার বেশি দোষ নেই, মগারও দোষ আছে। মেয়েটা দেখছে যে টিভি এখন লাগাইছে এলইডি বড়, সারাদিন টিভি দেখে, সারাদিন ছবি দেখে, নায়ক শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা ওদের চেহারা কি ভালো? কয় না, ওদের চেহারা ভালো, আপনার চেয়ে ভালো। নায়ক শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা ভালো না? ভালো, হিট হিট ফাট, দেখতে সুন্দর, সারা দিন দেখে টিভি সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কাল হাসান। ওরা যে পোশাক পরে থাকে, ওরা যে সেন্ট ব্যবহার করে, ওরা লেবেসে থাকে, তুমি কি তাই থাকো? তুমি সারাদিন বেচছাও কামলা, তুমি ধান খেতে আলু দিয়ে ঘুরছাও, তুমি পাট কাটছাও, তুমি অটো চালাইছাও, তুমি ভ্যান চালাইছাও, তুমি বাস চালাইছাও, তুমি এত পরিশ্রম করে বাড়িতে আইছাও, তোমার গাও দিয়ে ঘামের গন্ধ কন না কে? এখন যা বিবির কাছে যা শুইছে, বিবি চিন্তা করতেছে কি সারাদিন দেখলাম কি ডাইলো কি। কি মুরব্বি, হ্যাঁ তুমি তো হাসতে যাও, তোমার দিনটা তো সুখে গেছে, এখানে সে গুতাগুতি লাগছে। তোমার সময় তো টিভি আসলো না, কি আসলো? এই আমার বাস্তব ঘটনা, এই যে রানা প্লাজা ধসে যে কতদিন পরে, যে 21 দিন পরে লাশ বাই করছে না, এক মুরব্বী এইটা দেখতেছে, আমার বাস্তব ঘটনা বলতেছি। এক মুরব্বী ওই লাশ বাই করে দেখতেছে, মানে অনেকে বলতেছে ইস রে লাশগুলো পয়সে গেছে, মানে এই মুরব্বী কাপড়ে আসল দিরা গন্ধ বাড়াইছে। আসলে কি টিভি থেকে গন্ধ বাড়ায়? মানে এর সমস্যা নেই, বুঝতেছে না, এমন পয়সে গেছে তাহলে গন্ধ বাড়াইবই, বুঝেন নাই? আর এখনকার মুরব্বীরা চাষটারা যায় যে আ করে টিভি দেয়। কিসের ঠিক? এই মুরব্বী ফজরের নামাজ পড়ছে, টুপিটা খোলেও নাই, টুপি মাথায় দিয়ে গেছে, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বসা, কয় কে রে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। আছে না নাই? হাই রে বুড়া রে, বুড়ার যৌবন মনে হয় নতুন করে আবার স্টার্ট দিছে। আবার দেখে দেখে
দাঁত যে পড়ে গেছে ওর তো খেয়ালি না, এখন যে মশা যায় মাছি যায় টের ভাই, মনে হয় রাগ করতেছেন। আচ্ছা এই কথা কি ভালো না? এক নাম্বার ওয়াজ, কারণ এই চোখের জিনা আছে না নাই? ও যুবক এই যাইছে, এই 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 যে ফোন আছে দেখো, তাহলে বাবু যে রাত বাজে কত 12টা এখনো চালায় এই ওয়াজাত কুজাত কিছু মহিলা আমাকে যে এত ডিস্টার্ব করে। আমি মোবাইলটা আসলে সত্য কথা আমি মোবাইল বন্ধ করে দিতাম, খালি একটা মাত্র বন্ধ করতে পারি না, কারণ এই কমিটির লোক যারা আমার কাছে ডেট নিছে, কোন মানুষ 2 বছরের ডেট নেওয়া, কোন মানুষ মানে একবারে বুক করে নিছে আজীবন, মানে আমি যতদিন বেঁচে থাকবো আর সে যতদিন বেঁচে থাকবে, এই ডেটগুলো বুক করা। এখন আমি যদি নাম্বারটা বন্ধ রাখতাম, আজকে যে ভাই দাওয়াত দিছে যে মাহফিলটা, উনি কি ঠিক থাকতো? গত রাত্রে আমি যে মাহফিলে গেছি সুনামগঞ্জে, বাস্তব ঘটনা, আমি যাওয়ার পরে শুনি যে ওনাকে হাসপাতালে নিছে, একবার নিছে ডাক্তারের কাছে, আর শুয়েই রয়েছে বেডে, আর যখন শুনছে আমি হাজির হয়েছি তখন সে উঠে বইছে, কয় হুজুর আইছে, কয় হ্যাঁ, কয় তাহলে আমি সুস্থ। তাহলে মনে করেন যে আমি যদি ফোনটা বন্ধ রাখি তাহলে কমিটির কি হবে? এক একদিন এক একটা জেলার প্রোগ্রাম, তো আমি ফোনটা বন্ধ করতে পারি না, আর কিছু ওয়াসাত কুজাত মহিলা এখনো ঠিক করতে পারলাম না, আর মাথায় থাকে টুপি তো কিছু করতে পারি না ভাই, আমার যুবক বাড়ি একটু সহযোগিতা কইরো, আবার তোমরা আবার ওদের পক্ষে যাইও না। তো যাই হোক, ঘরে শান্তির দরকার আছে না নাই? এক নম্বরে শান্তির দরকার আছে না নাই? শান্তির দরকার যদি হতে হয়, শান্তি যদি ঘরে পেতে হয়, আমি যে ওয়াজ দেব এই ওয়াজগুলো ঘরের ভিতর লাগাইবা, খোদার কসম তোমার ঘরে শান্তি আসবে। এক নাম্বার, কয় নাম্বার? যেটা আল্লাহ বলছে সেটাই আমি বলতেছি। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ ওইখানে রহমত বর্ষিত করে। এবার বলেন, ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এটা চালু করে দাও ভাই, দেখবা স্বামী স্ত্রীর ভিতর মিলে এসে গেছে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব সেরে গেছে, বউ শাশুড়ির ভিতর মিলে এসে গেছে, সব কিছু সমাধান হয়েছে, একমাত্র কোরআন ঘরে ঢুকাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন সত্য কথা বলেন, আগেকার সময় ঘরে ঘরে যেমন কোরআন তেলাওয়াত হয়েছে, এখন কি হয়? এখন কি কোরআন তেলাওয়াত আছে? আর কিন্তু আগের মতো কোরআন তেলাওয়াত নাই। আবার মনে করেন না আগের সাথে শান্তিতে আছি, না আগের সাথে শান্তিতেও নাই। আগেকার মানুষ এত খাবার খাইছে, ওয়াজ তো ভাঙ্গে ভাঙ্গে বলতেছি, কি এখানে বোঝার কিছু নাই? আগেকার মানুষ যেই বাড়ির ভিতর পান্তা ভাত ছিল, পান্তা ভাত ছিলেন পানি ভাত, যেই বাড়ির ভিতর পানি ভাত ছিল, আমরা ছোটবেলায় শুনতাম দেখতাম, যেই বাড়ির ভিতর পানি ভাত থাকতো পান্তা ভাত, ওটা ছিল জমিদার বাড়ি। কথা কন না কে? জমিদার বাড়ি। কি বাড়ি? জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত দেখেন, জমিদার তো দূরের কথা, এখন ভিক্ষুকের কাছে যদি পান্তা ভাত দেন, যে তুমি ভিক্ষা করতে চাও, ক্ষুধা লাগছে, দরকার একটা পান্তা ভাত খাও, কয় আমার গ্যাস। কথা কন না কে? গরুর কাছে দিলে গরু একে মানে গরু মুখ যাই দেয়, হর দেখাম না। কথা কন না কে? এগুলো ঘরের ওয়াজ। এবার আমরা শান্তি চাই ঘরে ঘরে, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবীর উম্মতেরা কয় নবী গো, বক্তাবাজি করলে হইব না, বক্তার মুখ দেখতে চাই। আল্লাহু আকবার কোন। মুসা নবী বুঝাইতেছে, দেখ আর কথা কইস না, আর কথা কইস না, কারণ আল্লাহরে দেখা যাবে, আল্লাহরে দেখা যাবে। এইবার 70 জন নেতা কইতেছে, শোনো কোনে কি হইছে ওইটা আমার শোনানোর দরকার নাই, তুমি দেখাইতে পারবে কিনা হেডা। মুসা নবীকে তাহলে আল্লাহর কাছে গিয়ে দেখি নাকি? মুসা নবীকে, আল্লাহ এখন কি করব? ওরা না সবাই তোমাকে দেখতে চায়, আমার তো দেখা যাবে না। কয় না, ওরা দেখতে চায়। কয় তাহলে ওরা বলে দে,
আমি আল্লাহ দেখা দেব। আল্লাহ আকবার কোন? আল্লাহ কি করবে? জোরে কোন? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা যা যা যা, আমি আল্লাহ কথা দিলাম দেখা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 70 জন নেতা কয় নবী গো, আমরা যদি আল্লাহরে দেখতে পারি, ও নবী গো কথা দিলাম কথা দিলাম, আত্মা বইরা দেখবো, পুরা দেহটা ঠান্ডা করে লব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনায়া ওরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম সুলুয়ানা, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জালা। এইবার 70 জন নেতা কয় নবী গো, আল্লাহরে যদি পাইতাম মনের মতো দেইখা লইতাম, পুরা দেহটা ঠান্ডা কইরা লইতাম। মুসা নবী কই পাগলা রে, আমার আল্লাহ বইলা দিছে দেখা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি মাঠে নিয়ে আসবো? কি রাজি আছেন? আওয়াজ চলবে? হ্যাঁ শুনবেন? কাহিনীটা বলবো? আলহামদুলিল্লাহ। 70 জন নেতা, কয়জন? সাথে আরো 2 জন, মোট হলো 2 জন। কে কে? মুসা নবী, হারুন আলাইহিস সালাম। ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন, কোরআনের আয়াত ভালো করে শুনে নেন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা যাও যাও যাও, বলে দাও আমি আল্লাহ দেখা দেব। এমন সময় একজন ফেরেশতা কয় আল্লাহ গো, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, আজকে আমরা এই সুযোগে দেখা নেব। আল্লাহ কয় ও ফেরেশতারা রে, দেখা যাবে না, তাড়াতাড়ি সর, তোদের দ্বারা সম্ভব না। এইবার মুসা নবীরাই আল্লাহ কয় ও নবী গো, তাড়াতাড়ি যান, বাউন্ডারির আশেপাশে যতগুলো পশু পাখি আছে গো, সব পশু পাখিরে সরাইয়া দেন। চারদিকে অন্ধকার হবে, চারদিকে অন্ধকার, চারদিকে অন্ধকার। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাঘ, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন
ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী গো, ও নবী গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ দেখা দেব। আল্লাহর একটা সংক্ষিপ্ত করে দিতেছি, একটু নূরের ঝলক যখন মাইরা দিছে গো, আরে 70 জন নেতা একটু নূরের ঝলক দেখা রে ভাই, জাগায় কলজা ফুপরা মাইটা ব্রাস্ট হয়ে মইরা গেছে। কথা বুঝতেছেন? আল্লাহরে দেখতে চাইছে, একটু নূরের ঝলক দেখে 70 জন নেতা সবার কলজা ফুপরা বুকটা ফাইটিয়া জাগায় ব্রাস্ট হয়ে মরে গেছে। তাহলে কি দেখা সম্ভব ছিল? হ্যাঁ, এইবার মুসা নবীর কান্দা বেরিয়ে গেল। আল্লাহ এ কি করলি? আগেই তো ভালো ছিল, এখন তুমি কি করলা? আল্লাহ কই কে, তুমি যে এই যে কাজটা করলে, যে বিচারটা করলে, এটা কি বিচার ঠিক হলো? এই 70 জন নেতাকে তুমি যে জায়গায় মেরে ফেলাইলা, এখন তো আমি হনে যাইতে পারবো না। এই 6 লক্ষ মানুষ যে বসে রয়েছে, ওরা যদি জানতে পারে যে মুসা নবী ওয়াজ শুনে বের যায় 70 জন নেতা মারছে, ওরা ব্যাগ দৌড় দিব ফেরাউনের রাজ্যে। কি কথা ঠিক? মুসা নবী কান্দার কয়, আল্লাহ গো, তোমার নীলা খেলা বোঝা যায় না। ও মালিক, 70 জন নেতারে তুমি মাইরা পালাইছাও আল্লাহ। এই 70 জন নেতার কলজা পোপরা মাইটা বিরাষ্ট হইয়া মইরা গেছে। এই মরার খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে আল্লাহ, ওই 6 লক্ষ মানুষ আমি মুসা নবীরে মিথ্যাবাদী কইব, আমারে খুনি কইব। মুসা নবী খুনি, মুসা নবী মানুষ মারে। আল্লাহ তুমি যা করছো করছো, ওরা 6 লক্ষ মানুষ জানার আগে আবার তাজা করে দাও। কি করো? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত, সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? জোরে কর, কার হাতে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গড়ে হরিপুরের গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কয়জন মরছে? হ্যাঁ, এই মুরব্বি ওয়াজ মনের মতো শুনতেছে।
মুসা নবী যেই 70 জন নেতা আনছে ওই 70 জন বক্তাও আজকে সুবহানাল্লাহ কোন কি হবো বুঝতেছেন না? আপনারা যারা আসছেন আপনারাও আজকে বক্তা হবেন, রাজি আছেন নি? হয়তো আমার মতো টাকা না কামাইলেন কিন্তু ঘরে তো যাই ওয়াজটা করে পারবেন নাকি গন? আমি আজকে বক্তা বানা দেবো, এমন একটা আমল শিখে দেবো, আমলটা করবেন, বাড়ির যাওয়া ওয়াজ করবেন, আপনিও বক্তা হবেন। আমি হয়তো টাকা কামাই নিয়ে বক্তা, আপনারা আমলের ভিতর বক্তা হবেন, ঘরের ভিতর ওয়াজ করে, হয়তো আপনার বাইরে ওয়াজ করবেন, কিন্তু আজকে বক্তা বানা দেবেন। মুসা নবী 70 জন নেতারে যদি বক্তা বানাইতে পারে, তারা 6 লক্ষ মানুষের ভিতর কথা বলবে, আর আপনি আপনার ফ্যামিলির ভিতর কথা বলতে পারবেন না? আল্লাহ বলে নাই? আল্লাহ বলছে তুমি আগে তোমার আহলবাদকে আইয়াল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ এই ব্যবস্থা আমি করি না, আল্লাহ করছে। আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলবাদকে বাঁচাও। বাড়ি যাও ওয়াজ করবেন, পারবেন না? আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, তোমার কাছে তো হায়াতের চাবিকাঠি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তুমি তো হায়াতের মালিক, মউতের মালিক, চাবিকাঠি তোমার কাছে। ও মালিক, তুমি 70 জন নেতারে মাইরা ফালাইছাও, আল্লাহ ওদেরকে আবার তাজা বানায়া দাও। আল্লাহ গো, ওদের মরা লাশের খবর যদি 6 লক্ষ মানুষ জানতে পারে, ওরা জীবনেও আমার কাছে থাকবে না, ওরা ফিরাউনের বাড়ি চলে যাবে। তাড়াতাড়ি যা করবেন নগদে ওয়াজ করতেছি, আর নগদে দাও, ওদেরকে আবার তাজা বানা দাও। আল্লাহ কয় তাই কি সম্ভব নাকি? যা মারছি মারছি, ওরা মার। আল্লাহর কাছে মুসা নবী কয় তুমি যে কথা কইতেছো ওই কথা কি আর হইব? তাড়াতাড়ি তাজা বানাও, আমি তাছাড়া ওই 6 লক্ষ মানুষের সামনে যাইতে পারবো না, তাড়াতাড়ি বানাও। এবার আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে। মুসা নবী যেহেতু বারবার কাঁদতেছে, আল্লাহ কয় 6 লক্ষ মানুষকে কি 70 জন নেতারে আমি আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 70 জন নেতা যখন আবার রূহ ফিরে পাইছে, ওরা মাঠে থেকে উঠে এরকম করে গাও ছাড়তেছে। ঠিকই তো আছে, কি বুঝতেছেন? মুসা নবী কইতেছে কে রে, কি হলো, কি হইছে? মুসা নবী কইতে আল্লাহরে দেখবি, পাগল হইছে নাকি? আরে কারে কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। মুসা নবী কই পাগলা রে, আল্লাহরে দেখিতে চাইলা, দেখবা তোমার মাথা ঠিক আছে? একবার মরে বাঁচছি, আর মরলি বাঁচবো না। একবার মরে কি বাঁচছি, আর মরলে তাড়াতাড়ি বাড়াও। আমরা বিশ্বাস করি তুমি যে নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ কি কাজে লাগছে? এবার বক্তা হলো কয়জন? 70 জন নেতা দাঁড়ায় কইতেছে নবী তোমার আর ওয়াজ করা লাগবে না, যত ওয়াজ করার আমরা করব, 6 লক্ষ মানুষ আমরা বোঝাবো। সুবহানাল্লাহ। 6 লক্ষ মানুষের জন্য বক্তা 70 জন বানায় নিয়ে এলো। মুসা নবী রওনা দিছে। এবার মুসা নবীর ভিতরে আনন্দের ঢেউ লেগে গেছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, আরে 70 জন নেতা যখন মুসা নবীর সাথে রওনা দিছে গো, 6 লক্ষ মানুষ কয় নেতারা তোমাদের মুখে হাসি দেখা যায়, কারণ কি আল্লাহরে দেখছেন? চুপ চুপ। এতদিন ওয়াজ করছে কিরা? ওই মুসা নবী। কার মুসা নবী ওয়াজ করা লাগবে না, এখন আমরা করব, তোরা খালি শুনবি। সুবহানাল্লাহ। এবার আমরা করব, তোরা কি শুনবি। 6 লক্ষ মানুষ বলতেছে কি ব্যাপার নেতা, তোমরা কি ওয়াজ শুনছো? বলে হ্যাঁ। বলে ওয়াজ কি সত্য? হ্যাঁ। তাহলে তোমরা ওয়াজ করো, আমরা সবাই শুনবো। সব ভয়, একজন কথা বলি না। এবার 70 জন নেতা ওয়াজ করব। বক্তা কয়জন? একসাথে বল। এই 70 জন বক্তার ওয়াজ শুনবেন, তাহলে রাত শেষ হয়ে যাবে।
ওরে আল্লাহ, 12:30 তো আমি দেখি নাই, কইবেন না গরির কথা। বাড়ির রাজা 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত সর্বোচ্চ। আমি গত রাতের কথা বললাম 11:30 পর্যন্ত হয়েছে, বৃষ্টি নেমে শেষ। হাই রে, আমি চিন্তা করছি যে গলা ভেঙে গেছে, এই মুসল্লি মানে তাড়াতাড়ি বাড়ি যাবো, এখন দিয়ে আর ঠেটি মেরে বসতেছে। আবার দর্শি মুসানবীর উম্মতের ওয়াজ, আমার তো মনেই নাই। হ্যাঁ, এই তো আসতেছে। আল্লাহ আকবার কোন। দেই 70 জন নেতা কি ওয়াজ করে একটু দিয়ে আসি নাকি কোন, অল্প একটু শুনে আসি। বন্ধুরা রে আমার, 6 লক্ষ মানুষ যখন পয়সা গেছে রে, 70 জন নেতা দাঁড়ায় আওয়াজ করব, 70 জন নেতাকে নবী, ও নবী তুমি দাঁড়াইছো কে, বসো। হারুন আলাইহিস সালাম, 2 নবী 2 মোরা, জোরে কোন সুবহানাল্লাহ। 2 জন 2 মোরা, আর সামনে 6 লক্ষ মানুষ। 70 জন নেতা ওয়াজ শুরু করলো। 70 জন নেতা বলতেছে, শোন, মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যে ওয়াজ করছে সব সত্য, আমরা শুনছি, স্বয়ং আল্লাহ ওয়াজ করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াজ করছে, আল্লাহ বলছে নবী সত্য, সে যা বলে সত্য, সে যেটা ছাড়তে বলে ছাড়িয়ে দাও, যেটা ধরতে বলে সেটা ধরো। তবে আল্লাহ খালি একটা জায়গায় ছাড় দিছে, দেখছেন 70 জনের তা কি কয়, আল্লাহ এক জায়গায় ছাড় দিছে। মুসা নবী কয় কি কর, তুমি জানো না তাই। 70 জন নেতা বলছে, আল্লাহ বলছে যেটা কঠিন ওটা তো করার দরকার নাই। মুসা নবী কি, এই তা আল্লাহ কখন কইছে, কয় তুমি হনো নাই, আমি হনি নাই না, তোরা মরে গেছিলি, তোরা 70 জন তো মরে গেছিলি, তোর কলজে ফুকরা ফাইটে তোরা মরে গেছিলি। আর 6 লক্ষ মানুষ কইতে, নেতা তোমরা কি কয়, নবী কি কয়, তোরা জানি কথা কইস না। 70 জন নেতা কইতে, তোরা জানি কথা কইস না, আমরা মরে বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না। আমরা মরে বাঁচছি, তোরা মরলে। যাও সম্মানিত দর্শকবৃন্দ, আসলে সারা রাত তো ওয়াজ করা সম্ভব না, আর ভাঙ্গা ভাঙ্গা কন্টেন্ট আপনার এই 12:30 পর্যন্ত যাবেন। সত্য কথা বলতেছেন, ঘরের ভিতর থেকে নিয়ত করে আসছি যে আমি তো পারবো না, আমি যা শুধু ভাইদেরকে নিয়ে একটু মোনাজাত করবো। কিন্তু আপনারা যে এরকম ভাবে পাগলের মতো শুনবেন আলোচনা, আমার কাছে খুব ভালো লাগছে। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি যেভাবে আলোচনা করি সেভাবে আমি আলোচনা আপনাদের মাঝে দিতে পারিনি, আমার খুবই কষ্ট হচ্ছে, মানে আমার ঠান্ডা লাগছে, এটা তো বুঝতেইছেন। আমি অনেক ওষুধ খাইছি, কিন্তু ওষুধ খাওয়ার পরেও কাজ হচ্ছে না। তবে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করে, কারণ সামনে বড় বড় অনেক মাহফিলগুলো পড়ে রয়েছে। তা আপনাদের কাছে খাস দোয়া চাই। আর বিশেষ করে আমি যে আলোচনাটা করেছি, আমরা যে কোনো অবস্থায় শুকরিয়া, সকলেই কাতার সোজা করেন, কাতার সোজা করে বসলে একটু তাবারকটা দেওয়া সহজ হবে। সকলেই একটু কাতার সোজা করে বসি। আর আমরা যারা এই মাহফিল আজকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, আমার মন বলে এদের ভিতরে নবীর প্রেম আছে, কোরআনের প্রেম আছে, এই জন্য আমি কথাটা বলে যাই। আপনারা সবাই একসাথে বলবেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যাদের মা বাবা জীবিত আছে তারা একটু হাত তুলে দেখাও তো। যাদের মা বাবা বাইসে আছে, যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হাতটা তুলে রাখেন। হ্যাঁ, যাদের মা বাবা বেঁচে আছে এবার হাত তুলে একটা সাক্ষী দেন, মা বাবাকে কি আর কষ্ট দেব? জোরে কোন, মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই মানুষগুলো আমরা মা বাবাকে কষ্ট দেব না, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন, হাত নামান। ওয়াদা দিয়েছেন এই কাজটা করেন, যদি মায়ের মুখে হাসি ফুটান স্বয়ং আল্লাহ এবং রাসূল হাসবে, আর মারে যদি কাঁদান স্বয়ং আল্লাহ এবং রাসূল কাঁদবে। আমার রাসূল বলছে, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা জাহান্নাম। ওয়াজ সোজা,
তো যাও সকলে আমরা সারিবদ্ধ কাতারে বসি। আমরা যেহেতু তবারক আছে তবারকটা নিতে যেন সুবিধা হয়। আমরা যারা দাঁড়িয়ে আছি একটু বসলে তাদের জন্য একটু উপকার হয়। একটু সবাই বসি ভাই, একটু বসার সুযোগ করে দেন। আর সকলে আমার সাথে তওবা করবেন এবং আমরা একই সাথে মনে রাখতে গলার সমস্যা তা দেব। এক্সট্রা মাউস আছে? কি আপনাদের সমস্যা? আচ্ছা সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদুর রে তাকায়া দেখো আল্লাহ গো, ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় আল্লাহ হরিপুর গ্রামে আল্লাহ হাজি পারি আল্লাহ গো মরহুম আব্দুল মালিক সাহেবের বাড়ি মাবুদ। এই গভীর রাত্রে তোমার পাগল বান্দা বান্দিদেরকে নিয়ে হাত বাড়াইয়েছি। ও মাবুদুর রে খালি হাতে বাড়াই না আল্লাহ, মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল গলতি গাতা গোসলে বেয়াদবি মাফ কইরা গো সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালা রওজায় পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে রে মাওলা, খাস করে ও মাবুদ আমরা যারা হাত বাড়ায়া হাদিসি গো ও মাওলা, অনেকের জনম দুখনি মানাই গো, অনেকের বাবা নাই গো। আল্লাহ না জানি কারমা এই হরিপুর গ্রামে কারমা যেন খান্দার কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদুর রে খাস করে দয়ার আল্লাহ, যার মা নাই আল্লাহর মনে তো শান্তি নাই, ওই মা জানি কেমনে কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো বাবা কান্দে, বাবা কান্দে, আল্লাহ কবরে শুই
আহারে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া কত কষ্ট কইরা রে বাবা রাখছিলাম তোমারে কোন পরাণে বাবা তুমি ভুইলা রইলা আমারে আল্লাহ গো কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ গো কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ রে কাজ করে বাড়িওয়ালা ভাই তার বিবি আমার অত্যন্ত ভালোবাসে মাওলা রে মোবাইলে ওয়াজ দেখো অনেকে পছন্দ করছে আল্লাহ গো তার শ্বশুর আব্বা তো দুনিয়াতে জীবিত নয় আল্লাহ বাবা হারাইছে শ্বশুরে হারাইছে ও মাবুদ রে আজকের মোনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কাজ করে যার মা নাই বাবা নাই রে আল্লাহ ওই বাপ্পারে আমরা কত কষ্ট দিছি রে আল্লাহ বাপটা আমাদেরকে নতুন কাপড় পরায় পুরান কাপড় পরছে নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে ঈদের মার্কেট আমাদেরকে নিজে দেয়া নিজে না পরিয়া পুরান কাপড় পইরা ঈদের মাঠে গেছে রে আল্লাহ জন্দকুনি মা কষ্ট করছে বাপটা কষ্ট করছে আল্লাহ ওই বাপরে সাদা কাপড় দিয়া বেজাইয়া চকলেটের মতো বেজাইয়া কবরে দিলাম রাখিয়া আর একটা খবর পাইলাম না রে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যতগুলো মানুষ হাতে আমিন আমিন করতেছে প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ গো অপমানটন দূর করে দাও আসমানের বালা আসমানে উঠে নাও আল্লাহ জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও ও মাবুদ রে খাস করে আল্লাহ এলাকার মেম্বার সাহেব অসুস্থতার মধ্যে দিয়া দোয়া চাইছে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও আল্লাহ অনেক মুরব্বীরা হাত বাড়াইছে মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার মুরব্বী বাবাদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আমার যুবক ভাইদেরকে কি দিয়া বিদায় দেব আল্লাহ আমার মন মানে না আমার যুবক ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আমার যুবক ভাইদেরকে ইসলামের খাদিম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো কচিকাচারা হাত বাড়াইছে তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ বাড়িওয়ালা ভাইয়ের ছেলে এবং মেয়ের মাথায় হাত বুলাইয়া দিছি আল্লাহ ও মাবুদ রে তুমি তাদের মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও আল্লাহ এই ছেলে এবং মেয়ের তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যতগুলো মানুষ হাত তুলে আমিন আমিন করতেছে আল্লাহ একটা মানুষও ঘুরেও না ফিরেও না तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও পর্দা নিশি অবলা সবলা মা বোনের হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করিয়া দাও আল্লাহ আজকের মাহফিলে তোমার খাস রহমত বরকত দিয়ে দাও হরিহরা পাড়া গ্রামের ভিতর আল্লাহ গো ও মাবুদ রে খাস করে আল্লাহ এই এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত হইছে প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরেও মানুষের মন জয় কিন্তু করতে পারি নাই মানে এটা তো ভাঙ্গা গলায় তাও কিন্তু মানুষ ওঠে নাই উঠছে ওঠে নাই যদি গলা ভালো থাকতো প্যান্ডেলের জায়গা হইতো কিনা আল্লাহ বাকি ভালো জানে তো যাও আমি তো একটা টানও দিতে পারতেছি না আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলতেছি কি ঠিক আছে নি আচ্ছা আপনারা কি বুঝতেছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ এত সময় ওয়াজ করে না ভাই আল্লাহ ওয়াজ করছে অল্প একটু সময় কি ওয়াজ করছে এটা আবার কোরআনে আছে বলবো মুসা নবী করতেছে তোমরা সবাই রেডি হ্যাঁ আমরা রেডি একজনও কথা বলো না ওই যে বলছি না আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না নীরবতা পালন করে শুনবা লাআল্লাকুম তুরহামুন ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার 70 জন নেতা হারুন আলাইহিস সালাম এবং মুসা নবী মোট 72 জন একবারে বইসা গেছে রে ভাই আমার আল্লাহ ওয়াজ করব এক নাম্বার ওয়াজ শুরু হয়ে গেছে আমার আল্লাহ ওয়াজ করতে
বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এক নাম্বার কয় নাম্বার? এক নাম্বার ওয়াজ। দুই নাম্বার শুরু হয়ে যাইতেছে। আল্লাহ বলতেছে দুই নাম্বার কয় নাম্বার? এক নাম্বারে একটা গেছে, এবার দুই নাম্বার ওয়াজ আল্লাহ করতেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। চাও ওয়াজ শেষ। ওয়াজ করছে কয়টা? একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুই নাম্বার ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। লম্বা ওয়াজ করা লাগছে, দুইটা ওয়াজ করছে আল্লাহ। এইবার মুসা নবীকে হইছে হ্যাঁ আল্লাহর ওয়াজ চাইলা, এখন কে ওয়াজ করলো? বুঝেন নাই? কে ওয়াজ করছে? সন্দেহ আছে? এইবার মুসা নবী কইতেছে আর তখন মন পড়ছে তো 70 জন নেতা কইতেছে না আল্লাহ ওয়াজ করছে এটা সত্য। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে নবীগণ সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবী সত্য। দুই নাম্বার সে যা বলছে তা সত্য। সে যেটা ছাড়তে বলে ছাইরে দাও, যেটা ধরতে কয় হেডে ধরো। ওয়াজ শেষ। ওয়াজ কি লম্বা ওয়াজ করা লাগছে? নাই। এইবার মুসা নবী সব নেতারা কইতেছে আচ্ছা নবী ওয়াজ আল্লাহ করলো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা। আবার কি সমস্যা? আল্লাহ ওয়াজ করছে তার ভিতরে আবার ভুল ধরবে চাস? বেয়াদবি করে জায়গা বাস না? বলতেছে না, কথাটা আগে শুনে নাও। বলে কি কথা? বলতেছে আল্লাহ যে ওয়াজ করলো, আচ্ছা বক্তা যদি ওয়াজ করে বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? আর ইউটিউবে দেখে যদি আত্মা জোর হইতো তাহলে তো আমার বাস্তবে আমার ভাই দাওয়াত দিত না। কথা কোন? ইউটিউবে দেখে আত্মা জোর হয় নাই, যার কারণে আমাকে আবার কি বাস্তবে দেখার জন্য দাওয়াত। অনেক ভক্ত অনেক বাস্তবে এক নজর। এই যে কালকে যাবো কোথায় যেন মাহফিলে, একজন ফোন দিছে ওই এলাকার থেকে, কই হুজুর কোন জায়গায় আসবেন? আমি এই জায়গায় দাঁড়াবো। এই যে মানুষগুলো ভক্ত পাগল, পাগল পারা ভালোবাসে আলহামদুলিল্লাহ। এখন 70 জন নেতা বলতেছে নবী আল্লাহ ওয়াজ করছে, এটা বিশ্বাস করা যায়, কিন্তু বক্তা যদি ওয়াজ করে মুখ না দেখলে কি বোঝা যায়? এটা যে আল্লাহ ওয়াজ করলো এটা আমরা বুঝবো কেমনে? মুসা নবীকে কি কবে চাস? কি কবে চাই তুমি বোঝো না? তোরা কি কস? আল্লাহ যে ওয়াজ করছে এর ভিতর কোনো ভুল আছে? কয় না ভুল নাই, ঠিক আছে, কিন্তু একটু ভুল আছে। দেখেন কি উম্মত, ভুল নাই একটু ভুল আছে। কি ভুল? ভুল হলে বক্তা যে ওয়াজ করলো বক্তা তো দেখলাম না। তার মানে কি চাস? কয় স্বয়ং আল্লাহ আমার সামনে আসলে বিশ্বাস করবে। মুসা নবীকে পাগলামি করলে আর দাঁত খুলে দেব। বেশি বোঝোস না, আল্লাহরে দেখা যায়। আমি একবার দেখতে চাইছিলাম, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা
প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো মরে না আল্লাহু আকবার কোন ওয়াজ বুঝতেছেন তো ভাই নাকি কষ্ট হইতেছে আরেকটু চলবে তো এবার জনগণ কি চাইতেছে আল্লাহর কি দেখা সম্ভব জোরে কোন সম্ভব না ওরা তো ভাই বেকা তারা উম্মত ছিল বুঝছেন খালি মুসা নবী যেমন কুনাইছে ছিল মুসা নবী ভেজাল ছিল না হে যা বলছে তাই কিন্তু করছে মুসা নবী কিন্তু আমাদের নবীর সাথে ভেজাল করছে জানেন কি হ্যাঁ আর আমি যদি কবির যাই অনেক কিছু হবে হাদিসের ভিতর আসছে আমি নিজে পড়ছি মুসা নবী আদম নবীর সাথে দ্বন্দ্ব করছে মুসা নবী আমার নবীর সাথে কথা বলছে মুসা নবী আদম নবী যা ভুল ধরছে কয় আপনার সব ভুল আপনি আদম নবী কইতেছে কি ভুল আল্লাহ আপনাকে গন্ধম ফল খাবেন না করছিল আর আপনি খাইছিলেন কে আদম নবী কয় আমি যে খাইছি তুই জানিস কেবারে আমি পড়ছি আমি কি পড়ছি দলিল আছে আদম নবী কয় তোর কাছে দলিল আছে এটা লেখক কে কয় লেখক আল্লাহ কয় লেখছে কবে মানে এই বইটা লেখছে কবে তুই যে পড়ছিস সেটা কবে লেখছে কয় কে এটা আমি জন্মের 1000 বছর আগে লিখছে মুসা নবীর আসার 1000 বছর আগে আল্লাহ কয় তোমার আসার 1000 আগে এই কিতাব লিখছে তুমি বোঝো না এই গন্ধবের বিষয় তুমি বোঝো না যে আল্লাহ তোমাকে 1000 আগে কেন বছর আগে কেন লিখে জানাইলো তার মানে আল্লাহ আমি ওটা খাইনি আমারে খাওয়াইছে আমারে খাওয়াইছে বিদায় তুমি মুসা এখানে আইছাও এইজন্য তুমি কিতাব পাইছাও এইজন্য এনে লেকচার ঠিক আছে নি আর আমার নবী যখন মিরাজে যায় মিরাজের ঘটনার ভিতর আসছে আমার নবী যখন মিরাজে যায় মুসা নবী যেই আসমানে আমার নবী যখন উপরে যায় মুসা নবী কে রে আমার নবী আইছে সবার পরে সবার যাইতেছে সবার উপরে সবার মুসা নবী কে এটা কে রে দেখেন ওর আবার কি ক্ষমতা কারোর সাথে ভেজাল না সরাসরি আল্লাহ তোমার বিচারই ঠিক নাই আল্লাহর বিচারে ভুল আছে হ্যাঁ কথা কোন দেখে মুসা নবী কইতেছে আল্লাহ তোমার বিচারে ভুল তুমি তো ইনসাফ করলে না তোমার ইনসাফ নাই আমার নবী এই কথা শোনার পরে কই জিবরাইল কি রে আল্লাহর সাথে এমন ভাবে কথা বলে এটা আবার কিরা হ্যাঁ আল্লাহর বলে ইনসাফ নাই জিবরাইল কয় হুজুর এটা কে জানেন কয় কে কয় এটা মুসা ও কয় ভাই মুসা আর মুসা নবীর সামনে দাঁড়াইছে মুসা নবী কইতেছে আল্লাহ তোমার ইনসাফ নাই তোমার ইনসাফ নাই জিবরাইল কয় কারণ আমার নবীকে কারণ কি কয় যে আইছে পরে হ্যাক না সবার উপরে সে আইছে সবার পরে আর নিশ্চয় সবার সুবহানাল্লাহ বাস্তব ভাই কোরাই যায় ওয়াজ বুঝতে হবে অনেকেই শুধু তালে তালে তাল মিলায় আমার কথা বুঝাইতে হবে মানুষ যে ওয়াজে বুঝতে পারবে সে ওয়াজ করতে হবে কতক্ষণ ঠিক কিনা এখানে আমি বরাদ্দ বোঝাচ্ছি
এক একটা নবীর এক একটা ক্ষমতা, এক একটা নবীর এক একটা মোজেজা, কথা কোন ঠিক কিনা? আমরা এখান থেকে এক নম্বরে শিক্ষা নিতেছি আলহামদুলিল্লাহ। এক নম্বরে কি? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, আমাদের ভিতরে অনেকে কিন্তু এখন খাবার খাই, খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, খাবারের শুরুতে বিসমিল্লাহ তাও নাই। ওজুর ফরজ কয়টি? এখন যদি ধরি অনেকেই পারবো না। কি মুরব্বি কথা কন না গিয়া? এখন যদি ধরি অনেকেই পারবো না, কিন্তু আমি তো ধরবো না, ভয় নাই, আমি বুঝি তো। গোসলে ফরজ কয়টি অনেকেই জানে না। নাতিপুতি হইছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত গোসলে ফরজ কয়টা জানে না। আমি নিজে দেখছি, টেস্ট করে, আমি নিজে পরীক্ষা করছি। এরকম লোক আছে না নাই? মুরব্বি ওয়াজ একটু শুনে যাও, রাগ করো না। আমি যে উদাহরণ দেই ভালোর জন্য দেই, আমি যা বলি তোমাদেরকে বোঝানোর জন্য, রাগের জন্য না। জায়গা হচ্ছে না? আসেন একটু, সবাই একটু আগে আসেন ভাই, আসেন আসেন। ই আল্লাহ, আমি তো মনে করছি ওয়াজ শেষ, মোনাজাতের ভিতরে যাবো। এখন তো একেবারে বাপ দিকে মনে করতেছি। এই আলহামদুলিল্লাহ কোন লেন, সবাইকে একটু আসতে দেন, আসেন। নবীর প্রেম যার ভিতর আছে সে বাইরে থাকতে পারবে না। কোরআনের প্রেম যার ভিতর আছে তার রাস্তাঘাটে থাকতে পারবে না। পাগলের মতো মাহফিলের ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা অনেকে আসছে আলহামদুলিল্লাহ। সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ যুবক খারাপ, সমাজ খারাপ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আমি একটু কথা বলি বেশি বেশি, আর আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ যুবক ভালো, সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? আর যুবক আজকের অবস্থায় শিক্ষা নিয়ে যেতে হবে। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? অনেক পোলাপান আছে বাপ মায়ের খেদমত করতে পারে না ভাই, এগুলো একটু বলতে হয়, না বললে নয়। দেখবেন বাপ মা অসুস্থ হইলে, যেই সন্তান আপনার রয়েছে বিদেশে, যেই সন্তান রয়েছে আপনার এটা কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, কসবায় থাকে, যেখানেই থাকুক, একটা বাসা ভাড়া করে নিয়ে বা বাসার মালিক হয়েছে, এবার বাসায় থাকে। ছোট ভাইতে ফোন লাগাইছে, ভাই মা তো অসুস্থ, আসো একটু দেখে যাও। মা কি অসুস্থ? আর এই বাটপার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলে দেয়, কয় গ্রামের যা ডাক্তার আছে তার কাছ থেকে একটা নাপা নিয়ে দে, ঠিক হবে। আছে না নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দেয়, দুলাভাই মা তো অসুস্থ। শালি ফোন দিছে, কে ফোন দিছে? হ্যালো, এই যুবক ঠিক আছে নি? হ্যালো দুলাভাই, মা তো অসুস্থ। দুলাভাই কয়, অসুস্থ হয়েছে, টেনশন করো না, তাড়াতাড়ি নিয়ে যাও ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা আন বড় লোক হয়ে গেছে। কি কথা ঠিক আছে নি? শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে প্রাইভেট ক্লিনিক খোঁজে, মা বাবা অসুস্থ হইলে ডাক্তার খুঁজে পায় না। কি কথা ঠিক আছে নি? এটা কি বিচার হবে? একসাথে বলো। এর ভিতরে একটা কারণ আছে, কারণ ফোনটা দিছে কে? শালি। কারণ বইয়ের চাইতে শালির রস বেশি। আই যুবক কথা কও না কে? কারণ বাড়িতে আসলে দুলাবাড়ি মাথা টিপে দেয় শালি, আর কানের গোড়ায় যা ঠোঁট লাগায় গান গায়, রঙিন জামা রঙিন সুতা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয় অস্থির।
চাইতে শালীরে ভালো লাগা যাবে? তোমার যদি মন চায় একটা কোরআন নিয়ে, নামাজ নিয়ে, ইসলাম নিয়ে একটু গজল গাও, গান গাও, আল্লাহ খুশি হবে। কথা কোন ঠিক কিনা? তোমার যদি মন চায় তুমি গাও। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। ঠিক আছে নি? আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবেন, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, যেটা ন্যায় সেটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা মনে হয় আমরা রাগ করতেছে। হ্যাঁ, আমারে ফোন দেওয়া, এই যে আজকে ওই আপনাদের এখানে আসছি, আজকেও ফোন দিয়ে বলতেছে হুজুর অশান্তির ভিতরে, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? সংসার টিকে নাই, তোর সংসার টিকবে কেমনে রে? মগা মগা বিয়ে করছে, ইসলামের কোনো নিয়ম নীতি নাই, বিয়ে করছে আর কোনো নামাজ রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ঘরের ভিতর আইনে রাখছে একটা টিভি, যদি না চালে থাকে না বিবি। হ্যাঁ, ওই মেয়েটার বিরুদ্ধে আমি কথা বললে ইউটিউবে আমাকে যা খারাপ কমেন্ট করে, গালাগালি দেয়, আবার ফোন দিয়ে কয় হুজুর আপনি কি ওয়াজ পান না, খালি মহিলাদের বিরুদ্ধে কোন? আমি কি তোরা দোষ করস কে? হ্যাঁ, তোরা দোষ কেন করস? এই মুরব্বীদেরকে শিখাবেন, এই যারা মুরব্বী আছে, এই মুরব্বী বিয়ে করেন নাই? না, বিয়ে করছে। মুরব্বীদেরকে শিখাবেন, মুরব্বীরা বিয়ে করে বাসর করে কি করছে? এই যুবক জানো তোমরা কি করো? খালি গুতাগুতি। এই মুরব্বীরা বাসর করে যায়, নামাজ পড়ছে, মুরব্বীরা আয় শোন, আগে এদিক সেদিক যাবি না, কথা আগে শুনবি। মুরব্বীরা বাসর করে যায়, মধুর আলাপ করছে, মুরব্বীরা বাসর ঘর করছে, ফজরের আজানের আগে লজ্জার খাতিরে ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজ পড়া ওই নতুন বউটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে, কোরআন তেলাওয়াত করছে। কথা কন না কে? আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, বাবা বাবা, নামাজ তো দূরের কথা, সকাল 10টা বাজে ঘুম ভাঙে না, আর তুমি মাগা 2 পাও সিবিতে ধরে রাখো। তোমারও দোষ আছে। এই কথা কন না কে? এই মাগারও বাটাম ফাটান লাগবে। মাগা কি কথা কব না কি? আর এই দোষের কথা বলার তোর কাছে নাই। আমি বলি শোনো, তোমার ঘরে যদি শান্তি পেতে চাও, 1 নম্বরে সিরিয়াল বন্ধ করো। ঠিক তো ঠিকই করতে সব, এমন করে কুতুব আছে যে বাজে টিউশন লাইন কাটবে, এরকম কুতুব কিন্তু নাই। আমি যত ওয়াজি করি কাম হবো না, এটা আমি ভালো করে জানি, তবে বলার কথা বলাই লাগবে। কি মুরব্বি? মুরব্বি খুশি হয়েছে রে। না, বন্ধ না করলে কোনো সমস্যা নাই। আজ আমাকে ফোন দেয়, হুজুর একটু দোয়া করেন, আমার স্বামী স্ত্রীর সংসার টিকতেছে না। আমি তো দোয়া করার দূরের কথা, মক্কা মদিনার ইমাম যদি দোয়া করে তাও তোর ঘরে শান্তি হবো না। কারণ 1 নম্বরে তোর ঘরে আছে কি? টিভি। কথা বল ঠিক কিনা? যতদিন তোর ঘরে থাকবে টিভি, ততদিন ভালো হবে না তোর বিবি। কিসের শয়তানের ভাষা? আরো কথা বল, আমাকে কই দেন আগে কয়নি নাকি বল? এই মেয়ে, আমার মেয়েটা খালি দোষ দেবো কে? মেয়েটার বেশি দোষ নেই, মগারও দোষ আছে। মেয়েটা দেখছে যে টিভি এখন লাগাইছে, এলইডি বড়, সারাদিন টিভি দেখে, সারাদিন ছবি দেখে, নায়ক শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা, ওদের চেহারা কি ভালো? না, ওদের চেহারা ভালো, আপনার চেয়ে ভালো। নায়ক শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা ভালো না? ভালো, হিট হিট পাট, দেখতে সুন্দর, সারা দিন দেখে টিভি সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা হাসান। ওরা যে পোশাক পরে থাকে, ওরা যে সেন্ট ব্যবহার করে, ওরা লেবেসে থাকে, তুমি কি তাই থাকো? তুমি সারাদিন বেচছাও কামলা, তুমি ধান খেতে আলু দিয়ে ঘুরছাও, তুমি পাট কাটছাও, তুমি অটো চালাইছাও, তুমি ভ্যান চালাইছাও, তুমি বাস চালাইছাও, তুমি এত পরিশ্রম করে বাড়িতে আইছাও, তোমার গাও দিয়ে ঘামের গন্ধ কন না কে? এখন যা বিবির কাছে যা শুইছে, বিবি চিন্তা করতেছে কি সারাদিন দেখলাম কি ডাইলগ কি মুরব্বি। হ্যাঁ, তুমি তো হাসতে যাও, তোমার দিনটা তো সুখে গেছে, 11 এখন গুতাগুতি লাগছে। তোমার সময় তো টিভি আসলো না, কি আসলো? এই আমার বাস্তব ঘটনা, এই যে রানা প্লাজা ধসে যে কতদিন পরে, যে 21 দিন পরে লাশ বাই করছে না,
এক মুরব্বী এইটা দেখতেছে, আমার বাস্তব ঘটনা বলতেছি, এক মুরব্বী ওই লাশ বাই করে দেখতেছে, মানে অনেকে বলতেছে ইস রে লাশগুলো পয়সে গেছে, মানে এই মুরব্বী কাপড়ে আসল দিয়ে গন্ধ বাড়াইছে। আসলে কি টিভি থেকে গন্ধ বাড়ায়? মানে হে সমস্যা রে বুঝতেছে না, এমন পয়সে গেছে তাহলে গন্ধ বাড়াইবই, বুঝেন নাই? আর এখনকার মুরব্বীরা চাষটারা যায় যে আ করে টিভি দেখে। কিসের ঠিক? এই মুরব্বী ফজরের নামাজ পড়ছে, টুপিটা খোলেও নাই, টুপি মাথায় দিয়ে গেছে, ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে যায় বসা, কয় কে রে কি লাগাইছো সেটা জাকা নাকা দে। আছে না নাই? হাই রে বুড়া রে, বুড়ার যৌবন মনে হয় নতুন করে আবার স্টার্ট দিছে। আবার দেখে দেখে দাঁত যে পড়ে গেছে ওর তো খেলি না, এখন যে মশা যায় মাছি যায় টের ভাই, মনে হয় রাগ করতেছেন। আচ্ছা এই কথা কি ভালো না? এক নাম্বার ওয়াজ, কারণ এই চোখের জিনা আছে না নাই? ও যুবক এই যাইছে, এই 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 যে ফোন আছে দেখো, তাহলে ভাবো যে রাত বাজে কত 12টা এখনো চালায়। এই ওয়াজাত কুজাত কিছু মহিলা আমাকে যে এত ডিস্টার্ব করে, আমি মোবাইলটা আসলে সত্য কথা আমি মোবাইল বন্ধ করে দিতাম, খালি একটা মাত্র বন্ধ করতে পারি না, কারণ এই কমিটির লোক যারা আমার কাছে ডেট নিছে, কোন কোন মানুষ 2 বছরের ডেট নেওয়া, কোন কোন মানুষ মানে একবারে বুক করে নিছে আজীবন, মানে আমি যতদিন বেঁচে থাকবো আর সে যতদিন বেঁচে থাকবে, এই ডেটগুলো বুক করা। এখন আমি যদি নাম্বারটা বন্ধ রাখতাম, আজকে যে ভাই দাওয়াত দিছে যে মাহফিলটা, উনি কি ঠিক থাকতো? গত রাত্রে আমি যে মাহফিলে গেছি সুনামগঞ্জে, বাস্তব ঘটনা, আমি যাওয়ার পরে শুনি যে ওনাকে হাসপাতালে নিছে, একবার নিছে ডাক্তারের কাছে, আর শুয়েই রয়েছে বেডে, আর যখন শুনছে আমি হাজির হয়েছি তখন সে উঠে বইছে, কয় হুজুর আইছে, কয় হ্যাঁ, কয় তাহলে আমি সুস্থ।